উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনায় সরব এবার কংগ্রেসও। কিভাবে মোদী সরকার রেল সুরক্ষাকে বিপদে ফেলছে এই দুর্ঘটনা আবারও দেখালো। সব রেল রুটেই কবচ ব্যবস্থা বসাতে হবে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এমনই দাবি করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের গোন্ডায় এই রেল দুর্ঘটনা নিয়ে এবার সরব কংগ্রেস। একদিকে যেমন আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেস তারা যেমন কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে, অন্যদিকে কংগ্রেসও কিন্তু তাদের সুর চড়িয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে তিনি যেমনটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিভাবে মোদী সরকার রেল সুরক্ষাকে বিপদে ফেলছে এই দুর্ঘটনা আবারও তা দেখালো। সব রেল রুটেই কবচ ব্যবস্থা বসাতে হবে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। আমরা দেখতে পাচ্ছি জুনের পর একেবারে জুলাইতেই পর 2 মাসে 2 বড় ট্রেন দুর্ঘটনা, এবং সেই ট্রেন দুর্ঘটনা নিয়েই কিন্তু রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ সামনে এসেছে এবং তা নিয়েই সরব হয়েছেন বিরোধীরা। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, এবং তার পাশাপাশি অন্যদিকে কংগ্রেসও তাদের পক্ষ থেকেও কিন্তু মোদী সরকারকে নিশানা করা হচ্ছে এই দুর্ঘটনার জন্য। তৃতীয় মোদী সরকারের যে সময়, সেই সময়ে কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি পরপর 2 মাসে 2টি বড় রেল দুর্ঘটনা, এবং সেই ট্রেন দুর্ঘটনা নিয়েই এবার সরব বিরোধীরা। কিভাবে মোদী সরকার রেল সুরক্ষাকে বিপদে ফেলছে এই দুর্ঘটনা আবারও তা প্রমাণ করলো। সব রেল রুটেই কবচ ব্যবস্থা বসাতে হবে সোশ্যাল মিডিয়ায়, এমনটাই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। গোন্ডায় ট্রেন দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। একযোগে তারা কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করছেন। গোন্ডায় ট্রেন দুর্ঘটনায় এবার সরব কংগ্রেসও, কিভাবে মোদী সরকার রেল সুরক্ষাকে বিপদে ফেলছে। এর আগেও আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনা, সেখানেও কিন্তু বারংবার আমাদের চোখে পড়েছে যে রেল কর্তৃপক্ষের যে গাফিলতি, সেই অভিযোগ কিন্তু উঠে এসেছে, এবং এবারও সেই অভিযোগ উঠে আসছে। তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার এই গোন্ডায় ট্রেন দুর্ঘটনায় একদিকে যেমন সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব, অন্যদিকে আপনারাও সরব হয়েছেন, এবং কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে কিভাবে মোদী সরকার রেল সুরক্ষাকে বিপদে ফেলছে এই দুর্ঘটনা আবারও তা দেখালো। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। এটা তো নিঃসন্দেহে যে রেল সফরে মানুষের অনিশ্চয়তা বাড়ছে, তাদের সুরক্ষা নেই, স্বাচ্ছন্দ্য তো নেই। কিন্তু এবার প্রশ্ন আসছে বাঁচা মরার প্রশ্ন, যে রেল ব্যবস্থাকে এত তুচ্ছ তাচ্ছিল্য কেন মোদী সাহেব করছেন, তার সরকার কেন করছে? শুধু কি বুলেট ট্রেন আর বন্দে ভারত, যেখানে হাজার হাজার টাকার ভাড়া, যেটা বড় লোকদের জন্য, আর সাধারণ ট্রেন যাত্রীরা কোথায় যাবেন? তাদের জন্য কোনো স্বাচ্ছন্দ্য নেই, সুরক্ষা নেই। অনস্বীকার্য ভাবে এটা হচ্ছে একটা অপদার্থতা। পুরো ট্রেন ব্যবস্থা, রেল ব্যবস্থাকেই এরা তছনছ করে দিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এরপর তো মানুষ ভয় পাবে যে রেলে চড়তে। তাই জন্যে এটা একটা বিশাল অপদার্থতা মোদী সরকারের, এবং আমরা বলবো যে সবাই মিলে চেষ্টা করে যাতে রেল ব্যবস্থাকে সুরক্ষিত করা যায়, এবং এই রেলকে নিয়ে মোদী সাহেব যেন আরো একটু চিন্তা করেন, সময় দেন। আর এই রকম শুধু বড় লোকদের ট্রেন তৈরি করব আর গরিব লোকদের জন্য থাকবে মৃত্যুর ফাঁদ, এটা যেন বন্ধ হয়। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।